শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের একটি বিখ্যাত জেলা। এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ। কক্সবাজার শহর থেকে শুরু হয়ে টেকনাফের বদরমোকাম পর্যন্ত বিস্তৃত এই সৈকতের দৈর্ঘ্য 120 কিলোমিটার। বঙ্গোপসাগরের অপার সৌন্দর্য উপভোগের জন্য কক্সবাজার সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় সৈকত। অতীতে কক্সবাজার পানোয়া নামে পরিচিত ছিল। এছাড়া এই অঞ্চলের আরেকটি নাম ছিল পালঙ্কি। নবম শতাব্দীর শুরু থেকে 1616 সাল পর্যন্ত কক্সবাজার সহ চট্টগ্রামের একটি বিশাল অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে মুঘলরা এই অঞ্চলের কর্তৃত্ব গ্রহণ করেন। মুঘলদের পরে পর্তুগিজরা এবং তারপর ব্রিটিশরা কক্সবাজারের দখল নেয়। এই এলাকার নাম পালঙ্কি থেকে কক্সবাজার হওয়ার পিছনেও ব্রিটিশদের হাত রয়েছে। 1773 সালের পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্যাপ্টেন হিরাম কক্স নামের একজন কর্মকর্তাকে পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত করেন। ক্যাপ্টেন কক্স আরাকান এবং রাখাইনদের মধ্যকার হাজার বছরের পুরনো সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ক্যাপ্টেন কক্স মারা যাওয়ার পর তার অবদানকে স্মরণীয় করে রাখতে 1799 সালে একটি বাজার প্রতিষ্ঠা করা হয়, যার নাম রাখা হয় কক্স সাহেবের বাজার। 1854 সালে একটি থানা প্রতিষ্ঠিত হয় এবং 1869 সালে এই এলাকাটি পৌরসভায় উন্নীত হয়। আর তখন থেকেই এই অঞ্চলটি কক্সবাজার নামে পরিচিতি লাভ করে। প্রতি বছর প্রায় 25 থেকে 30 লক্ষ পর্যটক কক্সবাজারে ঘুরতে আসে। পর্যটকদের কাছে কক্সবাজার জনপ্রিয় হবার অন্যতম কারণ হলো এই সৈকতের বিশালতা। এত দীর্ঘ সৈকতের সকল অংশেই পর্যটকদের আনাগোনা সমান নয়। কক্সবাজার শহরের মধ্যে থাকা লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট এবং কলাতলী পয়েন্ট তুলনামূলক বেশি জনপ্রিয়। এসব জনবহুল এলাকার কোলাহল পছন্দ না হলে সাগরের তীর ধরে আনমনে হেঁটে যেতে পারবেন মাইলের পর মাইল। যে কোনো ছুটির দিনে কক্সবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। কক্সবাজার বাংলাদেশের মতো বিশ্বের অন্যতম জনবহুল দেশের প্রধান পর্যটন কেন্দ্র। কক্সবাজার সমুদ্র সৈকত একটি মায়াবী ও রূপময়ী সমুদ্র সৈকত। প্রতিদিন প্রতিক্ষণ এর রূপ পরিবর্তন হয়। গ্রীষ্ম, বর্ষা, শীত কিংবা বসন্তের মতো প্রতিটি ঋতুতে সমুদ্র সৈকতের সৌন্দর্য যেন ভিন্ন। কক্সবাজার সৈকতে বঙ্গোপসাগরের সৌন্দর্য উপভোগের বিভিন্ন মাধ্যম রয়েছে। অধিকাংশ দর্শনার্থী সৈকতে গিয়ে সাগরের পানিতে ঝাঁপিয়ে পড়েন। যারা সমুদ্রে গা ভেজাতে চান না, তাদের জন্য রয়েছে ওয়াটার বাইক, বিচ বাইক বা ঘোড়ায় চড়ে সমুদ্র উপভোগের সুযোগ। অনেকে আবার এসব ছাতার নিচে শুয়ে বসে আয়েশি অবকাশ যাপন করেন। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত